দিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আল্লাহ হিসেব নেবে। এই ভয়টা যদি আসলে অন্তরে গ্রো করা যায়, তাহলে কিন্তু এই এই জাতির দ্বারা কোনো পাপ কাজ হওয়া সম্ভব না। তো এটাই বাচ্চাদেরকে ছোটবেলা শেখাতে হবে যে আল্লাহ তাআলার কাছে কিন্তু তোমার জবাবদিহি করতে হবে। বাচ্চাকে এটা বোঝাতে হবে যে কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে। আমি প্রায় মাহফিলে আমার শ্রোতাদেরকে আমি কোশ্চেন থ্রো করে আমি জিজ্ঞেস করি যে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? তো এভাবে যদি আমরা আমাদের সোনামণিদেরকে বুঝাই যে তিনি এক মহান সত্তা, রাজা বিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা, সেই মহারাজা আল্লাহর সামনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। তুমি আজকে যাই করো না কেন জবাব দিতে হবে। এগুলো শেখাতে হয় বাচ্চাদেরকে। আমি একটা কথা প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলেই ওইটা গরু হয়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল, মুরগির পেট থেকে বেরোলে ওটা মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়, মানুষ করতে প্রায় বলি মানুষ হও। এই কথাটা এই কোরআন এসেছে, এই ইসলাম এসেছে মূলত আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এখন প্রায় বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। তার মানে আমরা যে 17 কোটি যা দেখি সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা 17 কোটি, মানুষ কি 17 কোটি? মানুষ 17 কোটি হয়ে সারেনি এখনো। তো কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে। এগুলোই মূলত আমাদের পরবর্তী জেনারেশন যারা বাচ্চা কাচ্চা, ওদেরকে আমাদের শেখানো দরকার। বাচ্চারা এরকম প্রায় করে যে স্কুলে গেলে আপনি ওকে সবুজ কালারের কলম কিনে দিলেন, ওর পছন্দ কালো কালারের, তো ওর আরেক বন্ধুর কাছ থেকে কালো কালারের কলম দেখে ওটা ব্যাগে করে নিয়ে আসছে, এরকম হয় না? আর আবার একটা পছন্দ হয়েছে আরেকজন নিয়ে আসে, এটা বাসায় নিয়ে আসে, পরে আপনি আপনি বুঝতে পারলেন যে এটা তো ওর না, ও স্কুল থেকে নিয়ে আসছে কারো ব্যাগ থেকে। তো এটাকে যে চুরি বলে সে এটা ফিল করে না, সে বুঝে না। তো আমাদেরকে বোঝানো উচিত যে কারো পারমিশন ছাড়া কারো জিনিস ধরা, কারো জিনিস না বলে নিয়ে আসা। আপনি যদি ছোটবেলায় শিখাই দেন এটা চুরি, তাহলে বড় হয়ে বড় চুরিটা আর করবে না। ছোট্ট ছোট্ট থেকে কিন্তু হয়, এখন সে এটা করে ফেলতেছে, বড় হয়ে আরো বড় মিস্টেক করে ফেলবে। এক সিগনেচারের খোঁজায় হয়তো দেশের 12টা বাজিয়ে দিবে, কারণ ওরাই আগামীর প্রধানমন্ত্রী, আগামীর প্রেসিডেন্ট, আগামীর মন্ত্রী তো ওরাই। তো এই জন্য সম্মানিত সুধী, সম্মানিত ভাই এবং বোনেরা, আমি প্রথম যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে আমরা যেন বাচ্চাদেরকে আল্লাহর ভয়টা শুরুতে শেখাই। আল্লাহর ভয়, যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এটা বাচ্চাদেরকে আমাদের শিখাইতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের খলিফা ছিলেন, আপনারা জানেন। আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন উনি কততম খলিফা ছিলেন? ওমর ফারুক দ্বিতীয়। মাশাআল্লাহ, গুড আনসার। দ্বিতীয় খলিফা ছিলেন উনি। রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিতেন আর কি, জনগণের কি অবস্থা, কে কেমন আছে। তো একদিন রাতে তিনি পুরো মদিনাতে খোঁজ খবর নিয়ে বাড়িতে ফিরতেছেন। হঠাৎ ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা নারী আর একজন যুবতী মেয়ের কনভারসেশন শুনতে পেলেন, কথোপকথন। উনি শুনতে পেলেন যে উনি কাউকে দেখতে পাচ্ছেন না, যেহেতু প্রাচীর ঘেরা ঘর, উনি জাস্ট শুনতে পাচ্ছেন যে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ তিনি শুনলেন যে যুবতী মেয়েটা, ওটের দুধ দহন করো আর ওটের দুধের সাথে পানি মেশাও, তাহলে ভালো দামে বিক্রি করা যাবে। আমাদের দেশে এটা হয় না, দুধের সাথে পানি মেশায় না। এদের অবশ্য দুধের সাথে পানি মেশায় না, পানির সাথে দুধ মেশায়, মানে আরো ভয়ঙ্কর অবস্থা আর কি। তো তখন ওই যুবতী মেয়ে উত্তরে বলতে শুরু করলো যে আম্মা জান, আপনি কি বলেন? আপনি জানেন না যে ওমর ফারুক তো ফরমান জারি করেছে, মদিনার কোন বাজারে দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় কঠিন শাস্তি দেওয়া হবে। তখন বৃদ্ধা মহিলা বলতে লাগলো, যার পাগলি মেয়ে বলে কি, এত গভীর রাত, রাত বাজে 4টা, তাহাজ্জুদের সময়, এখন কি ওমর ফারুক দেখবে নাকি? বা ওমর ফারুকের যে পুলিশ বাহিনী, সিকিউরিটি, ওরা দেখবে নাকি? কেউ দেখবে না, তুমি তাড়াতাড়ি পানি মেশাও। তো তখন যুবতী মেয়েটি একটি অসাধারণ উত্তর করেছিল, এটাই বলাই আমার উদ্দেশ্য। এখন মেয়েটি তখন বলেছিল, ইয়া উম্মি, মানে ও আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রাব্বু উমর। এর অর্থ হচ্ছে, হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ।
মেয়েটা বলেছিল, মা ওমর দেখে না, এটা ঠিক, আপনি ঠিক বলেছেন, ওমর দেখবে না, ওমরের সিকিউরিটি দেখবে না, পুলিশ প্রশাসন দেখবে না, কিন্তু কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। এই বিশ্বাসটা পুরীর ভেতরে ঢুকিয়ে দেওয়া দরকার। আমি আমার বিভিন্ন আলোচনায় আমি এটা বোঝানোর চেষ্টা করি যে কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে একা একা আমি পাপ করেছি, কেউ দেখেনি, সিকিউরিটি, পুলিশ, আত্মীয় স্বজন কেউ দেখেনি, কিন্তু দেখেছে কে? সবার চোখ ফাঁকি দেয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, আব্বা আমার চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখ কখনো ফাঁকি দেয়া যায় না। এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার যে চিন্তা, এই চিন্তাটা যেন বাচ্চাদের, এই কোমলমতি শিশুদের মনের ভেতর আমরা ঢুকিয়ে দিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ ফর ইউ। তো সম্মানিত সুধী, আমি আমার খুতবার শুরুতে একটা ছোট সূরা তেলাওয়াত করেছি। আসুন খুব সংক্ষিপ্ত পরিসরে এই সূরার কিছু কথা শুনি, যেহেতু আমাদের ওইভাবে কোনো টপিক দেয়া নাই বা কোনো ওয়ার্কশপের মতো না যে সেটা নিয়ে কথা বলবো। এই সূরাটার আলোকে কয়েক মিনিট আমি কিছু কথা রাখবো আপনাদের সামনে। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই সংক্ষিপ্ত পরিসরে একটা কিউএ সেশন হতে পারে, একটা দুটো কোশ্চেন যদি থাকে আমি সেটার উত্তর করলাম। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এটা আমাদের অনেকেরই মুখস্থ। সূরাটার নাম কি কেউ বলতে পারবেন? কি পড়েছিলাম শুরুতে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? মুখস্থ আছে। গতকাল যে কালিমা পড়ে মুসলমান হলো আব্দুর রহমান আসছে আজকে। কই আব্দুর রহমান? আব্দুর রহমান, তুমি কি এই সূরাটা পারো না? সূরা ফাতিহা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, অনেকটাই পারো না? ঠিক আছে, বসো। মজার ব্যাপার হচ্ছে এই সূরাটা শুধু আমরাই পারি না, অনেক হিন্দুরাও পারে। আলহামদুলিল্লাহ। এর কারণ এই সূরাটা এত বেশি পড়া হয় যে শুনতে শুনতে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। আপনাদের ফাতিহা মুখস্থ করেছিলেন? পারবেন না, কারণ এটা যে কবে মুখস্থ হয়েছে আমরা কেউ জানি না। আর এটাকে দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না, শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে যায়। কারণ কি, এই সূরাটা সবচেয়ে বেশি পড়তে হয়, তাই না? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি আর কোরআনে আযীম দিয়েছি। সূরা ফাতিহায় আয়াতের সংখ্যা মোট 7টি। সবাই বলেন 7টি। এবং এই 7টি আয়াত আমরা সব সময় পড়ি, বারবার পড়ি। যারা আমরা শুধু ফরজ সালাত পাঠ করি দিনে, তারা কমসে কম 17 বার পড়তে হয় সূরা ফাতিহা। যারা সুন্নত সহ আমরা নামাজ পড়ি, তাদের কমসে কম 40 বার সূরা ফাতিহা পড়তে হয়। হিসাব করে বলেন তো, যে লোকটার বয়স 50 কিংবা 60, তিনি কখনো নামাজ মিস করেননি, তাহলে তিনি তার পুরো জীবনে কত লক্ষ কোটি বার সূরা ফাতিহা পড়েছেন উনি জানেন? কত লক্ষ পড়েছেন? এত লক্ষ বার সূরা ফাতিহা পড়ার পরেও কখনো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন লাগে, কেমন যেন পুরান হয়ে গেছে, নতুন কিছু দরকার, নিউ টেস্ট দরকার, অন্য একটা ট্রাই করি, এরকম কখনো মনে হয়? আচ্ছা, প্রতিদিন গরুর গোশত দিয়ে খেতে ভালো লাগে কার কার? দেখি প্রত্যেক বেলা গরুর গোশত, আই লাইক ইট ভেরি মাচ। কে পছন্দ করেন? কামাল ভাই? না না না, আপনি আপনারটা বলেন, আপনি কামাল ভাইটা বলেন না। আচ্ছা, শুধু কামাল ভাই না, কেউ বোধ করি এটা পছন্দ করবো না। বা কারো পছন্দ হচ্ছে চিংড়ি মাছ। তিন বেলা প্রতিদিন চিংড়ি, পুরো সপ্তাহ জুড়ে চিংড়ি, পুরো মাস জুড়ে চিংড়ি, ভালো লাগবে আপনার? আচ্ছা, কারো ধরেন একটা গান খুব ভালো লাগে, একটা দেশের গান, ও আমার দেশের মাটি, তো গানটা তার ভালো লাগে, সকালে দুপুরে বিকালে 30 বছর 40 বছর সারাদিনে যদি কেউ এই গানটা বাজাতে শুরু করে, ভালো লাগবে আপনার? লাগবে না। একটা বিতৃষ্ণা চলে আসে কেমন যেন, আর ভালো লাগে না, একটু পুরান লাগে, মনে হয় যে পুরাতন হয়ে গেছে, নতুন একটা দরকার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোরআনের একটা মুজিজা বা মিরাকেল হচ্ছে, কোরআন কখনো পুরাতন হয় না। এত লক্ষবার সূরা ফাতিহা পড়ার পরেও আপনারা কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার কাছে এটা কেমন যেন পুরাতন লাগে, আর ভালো লাগে না? বলতে পারবেন না? এটাই কোরআনের মিরাকেল। দিস ইজ দ্য মিরাকেল অফ দ্য হোলি বুক অফ আল্লাহ। আল্লাহর কোরআনের এটা মিরাকেল, যেটা আপনি যত পড়বেন এটা কখনো পুরাতন মনে হয় না। তার প্রমাণ যে সূরা ফাতিহা আমরা এত পড়ার পরেও এটা কখনো পুরাতন লাগে না, এটাকে চির নতুন, একেবারে সজীব, এভারগ্রিন মনে হয়, এটা ভালো লাগে সবসময় পড়তে। এই সূরা ফাতিহার একটা নাম আছে, সেটা হচ্ছে উম্মুল কিতাব। সবাই বলেন তো কি নাম?
উম্মুল কিতাব, মানে কিতাবের মা, কিতাবের মূল, সেন্টার অফ দ্য বুক। তার মানে হচ্ছে পুরো 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছে বিস্তারিত, সেটা আল্লাহ সংক্ষেপে একটা মেসেজ আকারে সূরা ফাতিহা বলে দিয়েছে। তার মানে পুরো কোরআনকে সংক্ষেপ করলে সূরা ফাতিহা হয়, আর ফাতিহাকে সংক্ষেপ করলে পুরো কোরআন হয়। সুবহানাল্লাহ। তো এজন্য সূরা ফাতিহা অনেক জরুরি, এটার অর্থ বুঝতে পারাটা অনেক জরুরি। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, মানে আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তিকে আপনি সূরা ফাতিহা করে ফু দিবেন, সে সুস্থ হয়ে যাবে। অনেকে আমাদের কাছে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, যে আজকেও নিয়ে আসছে অনেকে, বলতেছে যে হুজুর একটু ফু দিয়ে দেন। আপনারা বাবা মার আপনাদেরকে আমি বলে দিই, কি বলে কি পড়ে আমরা ফু দিই, ওটা জানলেই তো আপনারা দিতে পারবেন, তাই তো? আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিই। কি করে? সূরা ফাতিহা। অনেক হুজুর দেখবেন সবকিছু বলে জোরে জোরে, কিন্তু দোয়াটা পড়ার সময় আস্তে আস্তে পড়ে। কারণ এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে তো আমাদের সবকিছু শেষ, তাহলে তো আমার কাছে আসবেন না আপনি। আপনারা নিজেরাই যদি পড়ে পড়ে ফু দিতে পারেন তাহলে হয়তো আমার কাছে আসবেন না। তো এই জন্য হয়তো অনেকে দেখবেন সব কথা আওয়াজ করে বললেও ফাতিহাটা পড়ার সময় আওয়াজ করে পড়ে না, মানে ওই খুব গোপনীয় এটা ফাঁস করতে চায় না আর কি। তো আজকে ফাঁস করে দিলাম আপনাদের সামনে। এখন থেকে আপনারা বাচ্চাদেরকে যদি ঝাড়ফুঁক করতে চান, রকিয়া বলে আরবিতে এটাকে, তো আপনারা সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। নামাজের জন্য যখন ওযু করবেন, ওযুর পরে নিজেই নিজের বাচ্চাকে ফু দিন। আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে বাচ্চাকে যে দোয়াটা করবেন, এটা বাচ্চার জন্য অনেক বেশি কার্যকরী। আমি 100 বার দোয়া করলেও যেটা না হবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করে একটু ফু দিয়ে দিলে বেশি কাজ করবে। অনেকে বুঝছে না এটা, আমাদের কাছে নিয়ে আসে। এখন থেকে এই ভুল করবেন না, নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন। আর অসুস্থ হলে এটা করবেন। বিশেষ করে যদি জিন ভূত আসর করে, অদৃশ্য একটা জাতি জিন, আমরা দেখি না, দুইটা জাতি আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য, ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। তো ম্যানকাইন্ড তো আমরা, আর জিনকাইন্ডকে আমরা দেখি না। তো এই জিনকাইন্ডের মধ্যে থেকে কিছু খারাপ জিন আছে, মানুষকে ক্ষতি করে। এদের ক্ষতি থেকে বাঁচার জন্য, অথবা ব্ল্যাক ম্যাজিক করে। আপনাদের চুয়াডাঙ্গায় আছে কিনা জানি না, জাদু টোনা, পান মারে, ব্ল্যাক ম্যাজিক করে, আছে এগুলো? কি বলেন আপনারা এগুলোকে? হ্যাঁ, পান মারে। আচ্ছা, এই যে পান মারে, ব্ল্যাক ম্যাজিক করে। তো এইগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সবার মুখস্থ আছে না? এগুলো পড়ে আপনি ফু দিবেন। 2 হাতে ফু দিবেন। পরে 2 হাতে ফু দিয়ে মাথা থেকে মাসে করতে করতে পা পর্যন্ত যতটুকু সম্ভব সারা দেন। এটা একটা প্রোটেকশন ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনি এই প্রোটেকশনটা নেবেন, নিয়ে বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে দিবেন। তো সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। এটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। আপনি কি কখনো দেখেছেন কোন ইমাম সাহেব নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক, পরে দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়তেন? দেখেছেন আপনারা? কখনো দেখেননি, কখনো দেখেননি। তো এজন্য এটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, এবং এটা এত দামি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহার মতো এত দামি সূরা তাওরাতের মধ্যে নেই, ইনজিলে নেই, জাবুরের মধ্যে নেই, আসমানি 104টা কিতাবের একটার ভেতরেও নেই। এটা আছে শুধু আমাদের আল কোরআনুল কারীমে। তো যেহেতু এই সূরাটা আমরা প্রতিদিন পড়ি, এজন্য আমি ভাবলাম যে এই সূরাটা নিয়ে কথা বলি। অ্যাট লিস্ট এই সূরাটার অর্থ বা মর্মার্থ আজকে আমরা একটু জেনে যাওয়ার চেষ্টা করি। শুরুতে বলেছিলাম সূরার আয়াত সংখ্যা কয়টি? সবাই বলতে হবে কয়টি? 7টি। আসুন 7 মিনিটে 7টি আয়াত নিয়ে কথা বলি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু পড়েন আমার সাথে সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন গোটা বিশ্বের পালনকর্তা। আমরা অর্থ না বোঝার কারণে কোরআনটা আমাদের মধ্যে টাচ করে না। এই যে আমাদের তারাবির নামাজে হয় রমাদানে, এই তারাবির সালাতে অনেক আযাবের আয়াত যায়, জান্নাতের আয়াত যায়, নবীদের ঘটনা যায়, অনেক মজার মজার স্টোরি কিন্তু চলে যায়। আমরা বুঝি না, ফলে সূরা বাকারা যেমন লাগে সূরা ইউসুফে একই রকম মনে হয়। আমরা যে বুঝি না তা না, যিনি নামাজ পড়াচ্ছেন হয়তো উনিই বুঝেন না। বেশিরভাগ ইমামদের অবস্থা এই যে ওনারা অর্থ জানেন না। কিন্তু যারা আপনারা হজ উমরা করেছেন তারা দেখবেন যে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন নামাজ পড়ায়, আযাবের আয়াত আসলে উনি কেঁদে দেয়, গলাটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে এমন ভাবে তেলাওয়াত করে যেন উনি কাঁদছেন।
এবং ওনার আয়াত শুনে তেলাওয়াত শুনে পিছনের মুসল্লিরাও কাঁদে। জান্নাতের আয়াত আসলে খুব স্বাভাবিক ভঙ্গিতে সুরের ঝংকার তুলে তেলাওয়াত করে, যেহেতু আনন্দের আয়াত। তো দুঃখ ভারাক্রান্ত আয়াতগুলো একটা কষ্ট আছে এরকম একটা মেলোডিতে পড়তে হয়, আর জান্নাতের আয়াতগুলো একটু সুর দিয়ে পড়তে হয়। এটা ওনারা করেন। এর কারণ ওনারা অর্থ বোঝেন, তাই না? আযাবের আয়াত শুনে কাঁদে কারণ অর্থ বুঝে, জান্নাতের আয়াত শুনে সুন্দর সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে কারণ অর্থ বুঝে। কিন্তু আমরা কোন দিক দিয়ে যে আযাব চলে গেল তারাবির নামাজে, চুয়াডাঙ্গায় যে তারাবির নামাজ পড়েন, কোন দিক দিয়ে আযাব গেল কোন দিক দিয়ে আরাম আসলো বোঝা যায়? কারণ আমরা অর্থ জানি না। তো এজন্য সম্মানিত শুধু আমাদের কোরআনের অর্থ জানতে হবে। আমি প্রথম যে মেসেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করি। 2 নম্বর এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেন কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ যা বলা সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন আল্লাহ? বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আল্লাহ সব মেসেজ দিয়ে দিয়েছেন এবং কোরআনের শুরু দিয়ে দিয়েছেন। এবং কোরআনের শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। আর এই কোরআনটাকে আল্লাহ শেষ করেছেন সূরাতুন নাস দিয়ে, যে সূরা নাসের শেষ আয়াতটা ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে আছে সিন। বা আর সিন একসাথে মিলালে কি হয়? বাস। এই বাস মানে কি? আমরা যে বাস দিয়ে এবার চুয়াডাঙ্গা শহরে চলো, ওই বাস না। এই বাস মানে হচ্ছে যথেষ্ট, এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। এই শব্দটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। লেটস সে আমরা খাচ্ছি যাচ্ছি, খাওয়ার সময় যদি কেউ আমার প্লেটে অনেক বেশি খাবার দেয় তখন আমি বলি ভাই আর পারবো না, বাস বাস আমার চলবে, বাস। এই বাস আমরা বলি না? তার মানে আমরা বুঝাতে চাই যথেষ্ট হয়েছে, আমার আর লাগবে না। তো আল্লাহ 30 পারা কোরআন দিয়ে আমাদেরকে বুঝাতে চাইলেন যে তোমাদের হেদায়েতের জন্য এই কোরআনটাই বাস, যথেষ্ট, নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। সেজন্য আমাদের অর্থ জানতে হবে কোরআনের। অর্থ জানলে আপনার হৃদয়ে যে সেটা টাচ করবে। আর অর্থ না জানলে চাইনিজ ভাষা শুনলে চিয়াং শিয়াং শিয়াং যে বলে চাইনিজ, ওইটাও যেরকম একটা আয়াত করলো আপনার কাছে এরকমই, কারণ দুইটাই আপনার কাছে এক, আপনি অর্থ বুঝতে পারতেছেন না। যেন অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আপনারা স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? এরকম স্মার্টফোন কাজ করে করে সবাই? আপনারা তো অনেক স্মার্ট। তাহলে আরেকটু স্মার্টফোনে কিন্তু কোরআন ঢুকানো যায়, কোরআনের অ্যাপস পাওয়া যায়। তো আপনারা যদি কোরআনের একটা অ্যাপস নিয়ে নেন আপনি বঙ্গানুবাদ খুঁজে পাবেন। এই আয়াতের অর্থ কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি, আর রহমানির রহিমের অর্থ কি, মালিকি ইয়াউমিদ্দিনের অর্থ কি, আপনি অর্থ পাবেন। সময় প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াতের বঙ্গানুবাদ করি। আজকের এই গ্যাদারিংটা, এই সময় করে কষ্ট করে বসে থাকাটা তখনই সার্থক হবে যদি এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি যে আমরা আজ থেকে কোরআনুল কারীমের অর্থ ভাষায় অবশ্যই। এটা কি পারা যাবে? একটু সবাই ইনশাআল্লাহ বলতে পারেন নাই? ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে। আর যেহেতু শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমার হাতে প্রায় চুয়াডাঙ্গা আসা হবে এখন থেকে, আলহামদুলিল্লাহ। হয়তো আসা হতে পারে আর কি নেক্সট ইয়ার্স গুলোতে, যদি আমার টাইম স্কেজুল তো অনেক টাইট থাকে, মানে অল ডেটস আর বুকড আনটিল 2021। 2021 এর মধ্যে নতুন করে কিছু ঢোকানো সম্ভব না, এমন অবস্থা। আমরা ডেটগুলো অনেক আগে নিয়ে ফেলি। তারপরেও যদি সুযোগ হয় আবারও যদি আসে, আমি কিন্তু ফিডব্যাক নিয়ে যাব। আমি তখন জিজ্ঞেস করবো যে এইখানে আপনারা আমাকে বলছিলেন যে মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকিয়ে প্রতিদিন একটু করে অর্থ বলবেন, তো করছেন কিনা? ওই দিন আমাকে শোনাতে হবে, বলতে হবে হুজুর আমি 5 পারা করে ফেলছি অলরেডি। কেউ শোনাতে হবে যে হুজুর আমি 20 পারা। ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বেশি বেশি আল্লাহর প্রশংসা করা দরকার। এটা আল্লাহ শিখালেন যে সব প্রশংসার যত ধরন হতে পারে এটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া করে না। আল্লাহ চেয়েছেন বেশি, চেয়েছেন খুব কম। আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বললেন তোমার এই হাতের আঙ্গুলের করে দাও যে আল্লাহ কত আমাকে দিয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনি গুনতেই থাকবেন, গুনতেই থাকবেন, গুনতেই। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? সব পানি যদি কালি হয়, গাছের সব পাতা যদি খাদা হয়, সাগরের কালি নিয়ে গাছের পাতায় যদি আল্লাহর প্রশংসা বাণী লিখতে শুরু করেন, আল্লাহ বলে পৃথিবীর সব সাগরের কালি ফুরিয়ে যাবে, আফ্রিকার জঙ্গলের সব গাছের
যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না, অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর প্রশংসা করতেন, খুব বেশি বেশি প্রশংসা করতেন। আল্লাহ শিখালেন যে আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের সবার রব। আল্লাহ তাআলা সবার রব, তিনি শুধু আমাদের রব, তাই না? বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এদেরও রব যিনি, তাদেরও রব। তারা মানে না, তো আমরা কি করবো? আসলে তো তিনি সবাইকে সৃজন করেছেন, নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর হিন্দুদেরকে সৃষ্টি করেছে রামকৃষ্ণ? ওরা বিষয়টা কি এমন? সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ। তো আল্লাহ আমার সাথে সাথে পড়েন রাব্বিল আলামিন, তিনি গোটা পালনকারী, নিয়ন্ত্রণকারী। রব কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই। রব যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয়, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় রব। যা, একটু খেয়াল করে বুঝবেন, যা, যখন, যেটা, যতটুকু প্রয়োজন হয় তাকে, তখন, সেটা ঠিক ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে, তার নাম রব। এই কাজটাকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই যে আমরা আমাদের মায়ের পেটের ভিতরে যে 8 মাস 9 মাস কি কি হয়েছিল মনে আছে আপনাদের? কারো মনে নেই? কারোই মনে নেই? আমি তো ভাবছি শুধু আমার মনে নেই। আসলে আমরা স্মৃতির পাতা হাতড়াতে কতটুকু ছোটবেলার কথা মনে করতে পারি দেখি। আমি মনে হয় আমার 3 বছর বয়স যখন, ওই সময়কার কিছু স্মৃতি মনে আছে। আপনাদের কার স্মৃতির কি অবস্থা বলেন? 2 বছর বয়স যখন আপনাদের ছিল, তখন কি করছিল মনে আছে নাকি? 1 বছর 6 মাস 2 মাস আর মায়ের পেটের কিছুই জানি না, কি যে হয়েছিল, কেমন যে ছিল সেই জগৎটা জানি না। আমরা ছোট্ট একটা স্পার্ম ড্রপ ছিলাম, ছোট্ট শুক্রাণু। আমার মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে, কেঁচোর মতো, কেঁচো ছিলেন? কেঁচো যে রক্ত চোষা কেঁচো, যোগ, এই যোগের মতো মায়ের জরায়ুর দেয়ালের ভেতরে আমরা লেগেছিলাম। সেখান থেকে ছোট্ট ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে বড় করলেন। হ্যাঁ, আমরা স্পার্ম ড্রপ, লিটল ফ্ল্যাশ, আস্তে আস্তে করে এটা একটা ফুল ফর্ম বেবি আমরা হলাম। তো এই যে 9 মাস আমরা ছিলাম মায়ের পেটের ভেতরে, তখন খাবারের ব্যবস্থা করেছেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? পৃথিবীর কেউ কিন্তু তখন আমাদের কাছে খাবার, অক্সিজেন, বাতাস এগুলো পৌঁছানোর সাধ্য কারো ছিল না, তিনি করেছেন। আবার দেখেন, আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে মায়ের বুকের দুধ করে দিলেন। এখন চিকিৎসকরা বলে যে মায়ের বুকের দুধের ভেতরে টিকা আছে বাচ্চাদের জন্য, ন্যাচারাল টিকা। প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দেয় আর কি, কিছু টিকা আমাদের কিনা লাগে, আর প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দেয়। এর মধ্যে তখন আমরা শুধু দুধ খেতাম, মায়ের বুকের দুধ, 6 মাস থেকে 1 বছর 2 বছর। আমরা যখন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, তখন কথা বলেন দাঁত ছিল না। এর কারণ দুধ চুষে খেতে কি দাঁত লাগে? লাগে না। সো দাঁত লাগে না, আল্লাহ দাঁত দেয়নি। এরপর এখন আমাকে গোশত খেতে হয়, মাছ খেতে হয়, হাড্ডি চিবুতে হয়, এখন দাঁতের দরকার আছে না? ঠিক তখন যে দাঁত লাগবে, ওই দাঁত পাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? করেছিলাম? করিনি। নাই, দেন নাই। ঠিক যখনই দরকার ঠিক তখনই দিয়ে দিলেন, ফরিয়াদ ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া। তার ঠিক যতটুকু যে পরিমাণে লাগে, সে পরিমাণে যিনি ফরিয়াদ চাওয়ার আগে দিয়ে দিলেন, নাম রব। আজকে থেকে মনে থাকবে রব কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহ যিনি হচ্ছেন রাব্বিল আলামিন। এগুলো এতটা ব্যাখ্যার দাবি রেখে আমি 2 ঘন্টা রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। রব, আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলবো 7 মিনিটে। তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, গোটা বিশ্ব। আমি তো এই যে এখানে দেখলাম যে কিছু গাছের মধ্যে বলতে বাদুড় আছে, অনেক বাদুড়গুলো রাতে বের হয়, সারাদিন পা ঝুলিয়ে ঘুমায় থাকে আর কি। এই বাদুড়গুলোকে খাবারের ব্যবস্থা করে কে? ক্ষুধা পেটে
করতে বের হয়ে যায়, একটা পাখিও জানে না যে কোথা থেকে যে খাবে। আবার খাবার স্টোরেজের ব্যবস্থাও নেই। আমাদের তো ফ্রিজ আছে, পাখিদের ফ্রিজ আছে কিছু নাই। আমাদের টাকা সকালে জানে না, আল্লাহর নাম নিয়ে ছুটে, কিন্তু বিকেল বেলা ঠিকই প্রত্যেকটা পাখির পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির বাসা। তার নাম রাও। আফ্রিকার জঙ্গলে এত প্রাণী, ওদের খাবারের ব্যবস্থা করে কে? সাগরের নিচে। এখন তো জিওগ্রাফিক্যাল চ্যানেল, এমন অদ্ভুত ধরনের মাছ আমরা দেখিনি কখনো। আমি 16 সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম, তখন আপনার সাথে পরিচয় হয়নি। তো তখন ওই যে ইউনিভার্সাল স্টুডিওর ওখানে একটা সি অ্যাকুয়ারিয়াম টাইপের আছে, তো আমাকে নিয়ে গেল ওখানে এমন এমন কিছু প্রজাতির মাছ প্রাণী দেখলাম। মানে মাছ পানির ভেতরে থাকে, ওটা দেখতে ঘোড়ার মতো, দেখতে বাঘের মতো এরকম। তো এই যে অদ্ভুত ধরনের প্রাণী, যেগুলোর হয়তো নামও আমরা জানি না, এগুলোকেও খাবার দেয় কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর সেই রবের জন্য প্রশংসা করতে হবে, এটা আল্লাহ শিখালেন। তারপর আল্লাহ নিজের পরিচয় রাহিম, আমার সাথে সাথে বলেন আর রহমান আর রহিম। আর রহিম, তিনি দয়ালু, মেহেরবান। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে? কেউ নাই। তিনি এত দয়ালু, তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আমাদের আব্বা আম্মা আমাদেরকে খুব ভালোবাসে না? আমাদের মা বাবা আমাদেরকে যত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আচ্ছা, আমি আমার নিজেকে খুব ভালোবাসি না? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি, তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে কে? আল্লাহ। তিনি হচ্ছেন আর রহমান আর রহিম। আমার কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। উনি সব সময় শোনেন, 24/7, সব সময় ডাক দিলেই শোনা যায়। শহীদ ভাইকে কি যে কোনো সময় ডাকলে শুনতে পারবে? রাত 3টায় ডাকলে তো ঘুমায় থাকবে উনি। আপনাদের এসপি মহোদয়ের কাছে যদি ভোর 4টার দিকে আমি যাই, উনি আমাকে অ্যাকোমোডেট করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, 24/7, পৃথিবীর কোথাও দিন হয়, রাত হয়, বছর গড়িয়ে আরেক বছর আসে, সব সময় তিনি শোনেন, ডাকতে না। তিনি দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। ভোর রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, কার ক্ষমা লাগবে, কে অন্যায় করেছো, কার কি চাওয়া বলো, আমি দেব। উনি দেওয়ার জন্য আসে, বাট আমাদের চাওয়ার সময়টা নেই। তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, অতীব দয়ালু, মেহেরবান। পরিচয় দিচ্ছেন নিজের যে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমার সাথে সাথে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বলেছিলাম যেটা দিয়ে, যে একটা দিন আছে, ওই দিন একটা বিচার হবে, বড় বিচার। দুনিয়াতে বিচার হয় না, এরকম একটা বিশাল বিচার হবে, যে আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবে কিভাবে এই দুনিয়ার জীবনটা আমি অতিবাহিত করেছি। আমি কি ভালো কাজ করেছি না খারাপ কাজ? আমি কি মানবতার কল্যাণ করেছি না মানুষের অকল্যাণ করেছি? আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড করায় কিন্তু আমাকে সেদিন দাঁড়াতে হবে, সেদিন বাঁচার কোনো উপায় নাই। তো এই জন্য তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিনটা খুব ভয়ঙ্কর। ওই দিনটা এত ভয়ঙ্কর যে সেদিন আমরা কেউ কাউকে চিনব না। সেদিন কেউ কাউকে চিনবে না। ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ভয়ঙ্কর কোন দিন, মালিক ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে জানি এভাবে দোয়া, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আমরা সব সময় সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ। ইবাদত করি কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। সিজদা দিব কাকে? আল্লাহ। মসজিদে কিছু সিজদা দিবেন, আর মাজারে যে কিছু দিবেন। মাজারে সিজদা তো দেন নাকি আপনারা কেউ? চুয়াডাঙ্গা এগুলো আছে না? মাজার জিয়ারত করতে যেতে পারেন, কবর, আব্বার কবর, আম্মার কবর, দোয়া করবেন, কিন্তু ওখানে যে সিজদা দেওয়া যাবে, চাওয়া যাবে, দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। করে কে? ব্যবসাকে ভালো করে দিতে পারে কে? আল্লাহ। যার যেটা প্রয়োজন, আমাদের যার যা দরকার, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসছে, আসবে, প্রত্যেকের যত চাহিদা, আমরা যে পানি দাও, গাড়ি দাও, এটা দাও, সেটা দাও, সবগুলো যদি আল্লাহকে দিতে পারি, আল্লাহ সবার সব যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার যে বিশাল ধনভাণ্ডার, তার 1 ইঞ্চিও কমবে না।
ইয়াকা নাস্তাঈন, আমরা যখন তারই ইবাদত করি আমরা যেন তার কাছেই সাহায্য চাই। তারপর একটা অসাধারণ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে ও আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। Show us the right path, show us the correct path, show us the straight path। সিরাতুল মুস্তাকিমটা সোজা, ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পথ চলা শুরু হয় দুনিয়াতে আর শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে। এটা অনেক দামি দোয়া, অনেকে দোয়া খুঁজে পায় না। যারা দোয়া খুঁজে পান না তাদেরকে আমি বলবো এই দোয়াটা করবেন, এই দোয়াটাই ইনাফ। ইহদিনাস সিরাতাল, আল্লাহ বললেন এই পথটা কেমন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা এমন পথ যে পথে আল্লাহ রহমত বরকত দিয়েছে খুব বেশি। এবং কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে রহমত বরকত দিয়েছেন চারটা পথে। কয়টা? এক হচ্ছে নবীগণ, দুই হচ্ছে সিদ্দিকিন, তিন হচ্ছে শুহাদা, চার হচ্ছে সালিহিন। আমার সাথে সাথে পড়েন, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এদের পথ মত এটাই শ্রেষ্ঠ পথ মত। নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হয়? সিদ্দিক যারা সত্য প্রকাশে সত্য গ্রহণে আপোষহীন সত্যবাদী, তাদের পথ শ্রেষ্ঠ পথ। শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা শ্রেষ্ঠ। সালিহিন যারা নেককার সৎকর্ম করে শ্রেষ্ঠ। তা আমরা আল্লাহর কাছে এই চারটা পথ চাই, এই চার পথে আমরা থাকতে চাই। আর দুটি পথে আমরা কখনো যাব না, সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই পথে যাওয়া যাবে না। গায়রিল মাগদুব মানে ইহুদিদের পথ, আর একটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন নাসারাদের পথ। ইহুদি নাসারা তারাও আল্লাহর কিতাব পেয়েছিল কিন্তু তারা ভ্রষ্ট হয়েছে, তারা তাদের নবীদেরকে হত্যা করেছে এবং তারা শিরক করেছে। যেমন ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর স্ত্রী, আর বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। কি অদ্ভুত ন্যারেটিভ! আমরা বলি না, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং একক, তার কোনো শরীক নেই। তো এজন্য ইহুদিদের পথ এটা ভ্রান্ত পথ, খ্রিস্টানদের দেখানো যে পথ ভ্রান্ত পথ। কিন্তু আমরা ওদের কালচারে এখন খুব বেশি ইনফ্লুয়েন্সড। এই যে আকাশ সংস্কৃতি, টেলিভিশন, তারপর ইন্টারনেট মিডিয়ার কারণে ওয়েস্ট থেকে যেটা আসে এটাকে আমরা সবচেয়ে মডার্ন মনে করি। আমরা মনে করি যে ওয়েস্টের এই কালচার যদি আমরা অ্যাডপ্ট করতে পারি মডার্ন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছে এটা সবচেয়ে বেশি মডার্ন। ইসলামের চেয়ে মডার্ন কোন ধর্ম হতে পারে না। এটা টাইমলেস রিলিজিয়ন, এটা সময় কাল যুগকে ছাপিয়ে ইসলামের চেয়ে রুচিসম্মত, পরিবেশ সম্মত, পরিবেশ বান্ধব কোন ধর্ম হতে পারে না। তো চারটা পথে থাকতে চাই, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, আর দুই পথ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। ইহুদিদের কোন কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি, খ্রিস্টানদের কমিউনিটির কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি। এই দোয়াগুলো যখন প্রতিদিন আমরা সালাতে পড়ি, তারপর আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করো। এটাকে আরবিতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আওয়াজ করে পড়েন, কি করি? আমিন। আমিন তার মানে আল্লাহ এই দোয়াগুলো তুমি কবুল করো। খ্রিস্টানরাও এই আমিন বলে, ওরা আমেন আমেন বলে। তো আমেন তাই না? তো এই আমিন আমরা যখন বলি তখন ফেরেশতারাও আমিন বলে। এজন্য সালাত শেষে আস্তে বলি, দুইটাই জায়েজ আছে। জোরেও পড়তে পারেন, হাদিসে আছে, আর আস্তেও পড়তে পারেন। কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া করা যায় না। ঝগড়া হয়, চুয়াডাঙ্গার মধ্যে এগুলো নাই না? মাশাআল্লাহ, চুয়াডাঙ্গার লোকজন অনেক ভালো। এই ছোটখাটো বিষয় হয়েছে না, ওখানে আপনারা বুঝাবেন যে আসলে এটা খুবই মাইনর ইস্যু। আমি জোরে আসতে বলা, এটা ইটস নট এ বিগ ডিল। ছোট্ট ইস্যু চেষ্টা করেছি। প্রথম বলেছি যে আল্লাহর ভয় অন্তরে আমাদের জাগ্রত করতে হবে, যেটাকে আমি বলেছি যে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। যখন যাই করি এটা আল্লাহ কাজ করায়, ওই দিনের সব প্রশ্নের উত্তর যেন রেডি করে আমরা দুনিয়াতে কাজ করি। তারপর বলেছিলাম বিপদে আপদে সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ। চাইবো একজনের কাছে, তিনি কে? পথে চলতে চাই। আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার দ্বারা ইনফ্লুয়েন্স হতে চাই না। আল্লাহ আমাদের সব তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। অনেক অনেক
শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।